এই গল্পটা এক সাহসী সৈনিকের যে মৃত্যুকে আলিঙ্গন করেও কখনো মাথা নত করেনি। যুদ্ধের ময়দান তখন রক্তে ভরা, সব সৈনিক এক একে পড়ে যাচ্ছে, কিন্তু সেই এক সৈনিক শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছিল। শত্রুর সামনে মাথা নত করা তার স্বভাব ছিল না, বরং মৃত্যুর পরশে দাঁড়িয়েছিল তলোয়ার হাতে, বুক সোজা করে, যেন তার আত্মাটাও এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যখন শত্রুপক্ষের জেনারেল ময়দানে পৌঁছালো, চারদিকে ধ্বংসস্তূপ, মৃতদেহ আর নিস্তব্ধতা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই সৈনিক, তলোয়ার হাতে, এক ভয়ঙ্কর অথচ শ্রদ্ধাজনক দৃশ্য। জেনারেল কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল, তলোয়ারটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সেই সৈনিকের মুঠি এত শক্ত ছিল যেন মৃত্যুর পরও ছাড়তে চায়নি যুদ্ধ। জেনারেলকে পুরো শক্তি দিয়ে টানতে হলো। অবশেষে যখন তলোয়ার তার হাতে এলো, তাতে লেগেছিল তাজা রক্ত, তার নিজেরই সৈনিকের রক্ত। জেনারেল কিছুক্ষণ তলোয়ারের দিকে তাকিয়ে থাকলো, তার চোখে ভয়ও ছিল, সম্মানও ছিল। ধীরে ধীরে সে মাথা তুললো, সেই সৈনিকের দিকে তাকালো আর শান্ত কণ্ঠে বলল, এ কোনো সাধারণ যোদ্ধা নয়, এ ছিল এক সত্যিকারের বীর। তারপর পুরো সেনাদলকে নিয়ে সে মাথা নত করলো, শেষ শ্রদ্ধা জানালো সেই সাহসী সৈনিককে, যে মৃত্যুর পরও অটল হয়ে দাঁড়িয়েছিল। এই ছিল এক বীরের গল্প, যে মৃত্যুকেও হার মানিয়েছে নিজের অদম্য সাহসে।